হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কাতল মাছের কালিয়া রান্না করব। কাতল মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আধা চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া। মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাছগুলি এক সাইডে রেখে দিব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, খুসনির সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন লবণ আর হলুদ মাখা মাছগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলি সম্পূর্ণ তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিলাম। দুই পিঠ মাছ ভাজাই হয়ে গেছে। এখন আমি মাছ ভাজাগুলি নামিয়ে নিব। মাছ ভাজাগুলি আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মাছ ভাজাগুলি আমার নামানো হয়ে গেছে। এখন ওই কড়াইতে তরকারি বসিয়ে দিব। পরিমাণে আর একটু তেল দিয়ে দিব। যেহেতু কালিয়া রান্না করব, একটু তেলের পরিমাণ বেশি লাগবে। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া। আমি এখানে হলুদের গুঁড়া ব্যবহার করিনি, দিয়েছি কোয়াটার চামচ 1 চামচ ধনিয়ার গুঁড়া, কোয়াটার চামচের 1 চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিয়েছি ওখানে শাহি গরম মশলার গুঁড়া 1 চামচ। এখন মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিব পেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের পেস্তাটা হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। পেস্তাগুলি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। মশলাটা একটু ভুনে নিব। মশলাটা ভুনা হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। মাছগুলি সম্পূর্ণ দিয়ে দিলাম। একটু আলতো করে নেড়ে চেড়ে দিব, মাছ না হলে ভেঙে যাবে। উল্টিয়ে পাল্টে ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়েছি এবং খুব সুন্দর কালার চলে আসছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যে কিছুক্ষণ রান্না করব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1 চিলতা লেবুর রস। একটু আলতো করে কাঁচামরিচ আর লেবু রসটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ পরিমাণ শুকনা গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এটা দিলে খাবারের অনেক টেস্ট আসে, সেই জন্য দিলাম। খুব সুন্দর কালার চলে আসছে এবং আমার রান্নাটা হয়ে গেছে। দিয়ে দিলাম টেস্টের জন্য, টেস্টটা ব্যালেন্স করার জন্য আধা চামচের একটু কম দিয়েছি চিনি, আর দিয়েছি কোয়াটার চামচের আধা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়াটা দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। কোয়াটার চামচের 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি। তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। কাতল মাছের কালিয়া আমার নামিয়ে নিয়েছি। এখন একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ টেস্ট ছিল। আমি কিন্তু খুব সহজভাবে কাতল মাছের কালিয়া দেখিয়েছি। রেসিপিটা খুব সহজ করে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি একটা মিশ্রণ বলে বেড়ে শুকনো মরিচ আর পেঁয়াজ পেস্তা দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করেছি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।